ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो ओं विष्णुपादाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न यतीशामिनीति नामिने। नमो आचार्योपादाय दैन्यभूषणमुकुटमणे गुरुकरुणामूर्तये क्षमाधैर्यशिरोमणे। नमो ओं श्रीमते भक्तिकुसुमश्रवणाय वै विष्णुपादाय देवाय कृपाब्दये नमो नमः। श्रीगौरीकरुणामूर्तिं कृपापूर्णकलेवरं श्रीभक्तिकुसुमं वन्दे राधाकुञ्जनिवासिनं। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। वन्दे वृन्दावन गुरुकृष्णं कमललोचनं वल्लभी वल्लभां देवं श्रीराधालिङ्गित विग्रहं। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहोदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ सन्धौ तमनुदौ अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ। वन्दे प्रियो करुणावतारौ। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण
হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? মন বলছে আপনারা সবাই গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, এই কৃষ্ণময় শুভ সকালে শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার নিমিত্তে সবাইকে আমি বৈষ্ণব জ্ঞানে দণ্ডবৎ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, প্রতিদিন সকালবেলা সকাল ৮ ঘটিকায় শ্রীমদ্ ভগবত গীতার আলোকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা অমৃতে অবগাহিত হওয়ার মনোরথে এই লাইভটি করা হয়। সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে আপনারা শেয়ার করে সমস্ত ভক্তবৃন্দের নৈকট্যে পৌঁছে দেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 2টি শ্লোক থেকে আস্বাদন করব। সেটি হচ্ছে অর্জুন বিষাদ যুগ প্রথম অধ্যায় 12 এবং 13 নং শ্লোক। গতকাল আমরা আস্বাদন করেছিলাম 10 এবং 11 এই 2টি শ্লোক। প্রতিটি শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে, শ্লোকের অর্থ সহ প্রতিটি শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা শ্রবণ করার সৌভাগ্য পাচ্ছি এই অনলাইনে শ্রীমদ্ ভগবত গীতার উপর যে ক্লাসটি নেওয়া হচ্ছে সেই ক্লাসটিতে। আপনারা সবাই যদি কায় মনোবাক্যে প্রতিদিন এই ক্লাসটি করেন, আমি বিশ্বাস করছি এই 700 শ্লোক যেদিন শেষ হবে, আমরা শ্রীমদ্ ভগবত গীতার উপর চমৎকার একটি ধারণা লাভ করব, অনেক কিছু আমরা জানতে পারব। আপনাদের গতকাল নৃসিংহদেবের মহিমার কথা আলোকপাত করেছিলাম, যে প্রতিদিন সকালবেলা আপনারা নৃসিংহ স্তুতি করবেন, নৃসিংহ অষ্টোত্তর শত নাম পাঠ করবেন। তো চলুন আমরা নৃসিংহদেবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করে আজকের যে নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাদ যুগ প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের 2টি শ্লোক 12 এবং 13 এই 2টি শ্লোকের আলোকে আস্বাদন করি। জয় জয় ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদালাদায়িনে প্রহ্লাদালাদায়িনে হিরণ্যকাশিপুরে বক্ষঃ
हिरण्यकाशिपुरे भक्षः शिलाटङ्कनकालये शिलाटङ्कनकालये इतो नृसिंह परत नृसिंह इतो नृसिंह परत नृसिंह जाता जाता जामि तत नृसिंह बहिर्नृसिंह हृदये नृसिंह बहिर्नृसिंह हृदये नृसिंह नृसिंहमादिं शरणं प्रपदे तव कर कमलवरे नखम् अद्भुत शृङ्गम् दलित हिरण्यकशिपु तनुभृङ्गम् केशवधृत नरहरिरूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे केशवधृत नरहरिरूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय जय लक्ष्मीपति नृसिंह मुरारे मंगल निलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारे मंगल निलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारे मंगल निलय प्रभु अमंगल हारी नृसिंह देव जय नृसिंह देव जय नरहरि नृसिंह देव जय नृसिंह देव जय नरहरि प्रह्लाद महाराज जय प्रह्लाद महाराज जय भक्त प्रह्लाद गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव जय परम गुरुदेव जय प्रभुपाद जय प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद निताई गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल निताई 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 गौर हरि बोल निताई 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 गौर हरि बोल जय जय सर्वविघ्न विनाशनकारी भक्त वत्सल भगवान श्री नृसिंह देव की जय प्रह्लाद महाराज की जय भक्त वत्सल भगवान श्री नृसिंह देव आमादेर सबाइके रक्षा करुन अमंगल नाश करुन जय होक भक्तवत्सल भगवान श्री नृसिंह देवेर जय होक। ऑनलाइने कृष्ण कथा श्रवणकारी भक्तबृंदेर
জয় হোক কৃষ্ণ কথা আলাপন পরিবারের। তো ভক্তবৃন্দ, চলুন আজকের যে নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতার অর্জুন বিষাদ যোগ অর্থাৎ প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের 12 এবং 13 নং শ্লোকটি থেকে আমরা আস্বাদন করি। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। শ্লোক নং 12। তস্য সঞ্জনয়ন হর্ষাম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্চৈ শঙ্কম দদৌম প্রতাপবান। শ্লোক নং 13। তত শঙ্কাচবের্য তপ্রণবানক গুমুকা সহসায়েব অব্বহন্নন্ত সশব্দ তুমুলয়বব। তো শ্লোক 12তে বলা হয়েছে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্চৈ শঙ্কম দদম প্রতাপবান। তস্য, তস্য শব্দটির অর্থ হচ্ছে তার। সঞ্জনয়ন, সঞ্জনয়ন শব্দটির অর্থ হচ্ছে বর্ধিত করে। কুরু বৃদ্ধ, এখানে কুরু বৃদ্ধ বলতে বোঝানো হয়েছে কুরু বংশের মধ্যে বৃদ্ধ মহামহিম বিশ্বকে। সিংহনাদম, সিংহের মতো গর্জন। বিনদ্য অর্থাৎ কম্পিত করে। উচ্চই, অতি উচ্চ নাদে। শঙ্খম, শঙ্খ। দদৌম, দদৌম, দদৌম অর্থে বাজালেন। প্রতাপবান, প্রতাপশালী। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তো এর পূর্বের শ্লোকগুলো আমরা যারা প্রতিদিন নিয়মিত এই ক্লাসটির মাধ্যমে শ্রবণ করেছি, আমরা সেখানে দেখতে পেয়েছি দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে বিভিন্নভাবে দ্রোণাচার্যের মনকে বিষিয়ে তোলার জন্য চেষ্টায় রত ছিল। পাণ্ডবদের পক্ষে কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের বৃত্তান্ত দুর্যোধন বিনিয়ে বিনিয়ে দ্রোণাচার্যের নিকটে বলেছিল এবং তাদের পক্ষে কারা কারা যুক্ত আছেন সমস্ত কথা দুর্যোধন দ্রোণাচার্যকে বলার পরও দ্রোণাচার্য যখন নিশ্চুপ থাকলেন, কোনো কথা বললেন না, তখন অনেকটাই অবাক হলেন দুর্যোধন। এদিকে সঞ্জয় সমস্ত বৃত্তান্ত কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কৃপাতে যে দিব্য দৃষ্টি পেয়েছিল, সেই দিব্য দৃষ্টির মাধ্যমে দর্শন করে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। ধৃতরাষ্ট্র মনে কষ্ট পেতে পারেন যে অস্ত্রগুরু দ্রোণাচার্য দুর্যোধনের কথার প্রেক্ষাপটে প্রতি উত্তরে কিছুই বলেননি। তাই ধৃতরাষ্ট্রকে সন্তুষ্টি প্রদান করার জন্য এবারের শ্লোকটি ধৃতরাষ্ট্রকে সঞ্জয় শোনাচ্ছে। দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রতাপশালী পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে উচ্চ রবে
শঙ্খ বাজালেন। তস্য সঞ্জনয়ন, সঞ্জনয়ন কথাটার অর্থ কি? বর্ধিত করে। কি বর্ধিত? আনন্দ বর্ধিত করার জন্য, দুর্যোধনের হৃদয় মাঝে আনন্দ বর্ধন করার জন্য। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্ছৈ শঙ্কম দদৌম প্রতাপবান। দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রতাপশালী পিতামহ বিশ্ব সিংহের মতো গর্জন করে উচ্চরবে শঙ্খ বাজালেন। তো দেখুন, এই যে 12 নং শ্লোকটি, প্রথম লাইনটি এবং দ্বিতীয় লাইনটি, এই প্রতিটা লাইনের শব্দকে যদি আমরা ব্যাখ্যা করি, তস্য, তস্য অর্থ তার, সঞ্জনয়ন, সঞ্জনয়ন অর্থ হচ্ছে বর্ধিত করে, হর্ষম, হর্ষম অর্থ হর্ষ, কুরু বৃদ্ধ অর্থাৎ কুরু বংশীর মধ্যে বৃদ্ধ, পিতামহ মহামহিম বিশ্বকে বোঝানো হয়েছে, সিংহনাদম সিংহের মতো গর্জন, বিনদ্য, বিনদ্য শব্দটির অর্থ হচ্ছে কম্পিত করা, উচ্ছই অত্যন্ত উচ্চ রবে, শঙ্খম শঙ্খ, দদৌম, দদৌম অর্থ বাজালেন, প্রতাপবান প্রতাপশালী। দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রতাপশালী পিতামহ বিশ্ব সিংহের মতো গর্জন করে উচ্চরবে শঙ্খ বাজালেন। তো আমরা প্রথম লাইনটি ব্যাখ্যা করি, তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ, কুরু বংশের মধ্যে বৃদ্ধ পিতামহ দুর্যোধনের হৃদয়ে আনন্দ বর্ধনের জন্য। যদিও দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করাতে শঙ্খ ধ্বনিরূপ ক্রিয়া হলো কার্য এবং শঙ্কের ধ্বনি হলো কারণ, সেই জন্য এই স্থলে শঙ্খ ধ্বনির বর্ণনা আগে এবং হর্ষিত হওয়ার বর্ণনা পরে করা উচিত ছিল। অর্থাৎ এখানে শঙ্খ বাজিয়ে দুর্যোধনকে উৎফুল্ল করা হয়েছে, কিন্তু তা না বলে বলা হয়েছে দুর্যোধনকে হর্ষান্বিত করার জন্য বিশ্ব শঙ্খধ্বনি করলেন। এর দ্বারা সঞ্জয় বুঝাতে চাইলেন পিতামহ বিশ্বের শঙ্খধ্বনি শোনা মাত্র দুর্যোধনের হৃদয় আনন্দিত হয়ে উঠবে। বিশ্বের এই প্রভাবটি বুঝাবার জন্যই সঞ্জয় পরে প্রতাপবান বিশেষণটিকে যোগ করেছেন। দেখবেন 12 নং শ্লোকটা যদি আপনারা একটু দেখেন, যদি আপনাদের নিকটে গীতা থেকে থাকে, দেখবেন 12 নং শ্লোকের শেষের দিকে প্রতাপবান শব্দটি, প্রতাপবান এটা হচ্ছে বিশেষণ, প্রতাপবান শব্দটিকে সংযোগ করা হয়েছে। এখানে প্রতাপবান কেন সংযোগ করা হয়েছে? বিশ্বের প্রভাব বোঝানোর জন্য, যে বিশ্ব কতটা প্রভাবশালী। কুরুবংশীয় নায়ক, যদিও তিনি বৃদ্ধ কিন্তু তিনি কতটা প্রতাপশালী, এই প্রতাপশালী বোঝানোর জন্য প্রতাপবান বিশেষণটি সঞ্জয় প্রয়োগ করেছেন। তো কুরুবৃদ্ধ পিতামহ, যদিও কুরুবংশীয়দের আয়ুর দিকে লক্ষ্য করে দেখা যায় যে বৃদ্ধ বাহল্লিককে, যিনি বিশ্বের পিতা শান্তনুর ছোট ভাই, এই কুরুক্ষেত্রের যুদ্ধে বাহল্লিকও অংশগ্রহণ করেছিলেন। বিশ্বের চেয়েও কিন্তু তিনি অনেক বয়োবৃদ্ধ ছিলেন, রাজা শান্তনুর ছোট ভাই তিনি। তবুও কুরুবংশে যত বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তাদের মধ্যে বিশ্ব ধর্ম এবং ভগবান সম্বন্ধে বিশেষভাবে জ্ঞানী ছিলেন। তাই শুধু বয়সের দিক থেকে যে তিনি বৃদ্ধ তা কিন্তু নয়, এখানে কুরু বৃদ্ধ দ্বারা বোঝানো হয়েছে জ্ঞানীর দিক থেকেও তিনি অতিশয় বৃদ্ধ, জ্ঞানের দিক থেকে বৃদ্ধ।
আমরা দেখতে পাই জগতে অনেকে বয়সের দিক থেকে বৃদ্ধ হয়েছে, কিন্তু জ্ঞান নেই। জ্ঞানের দিক থেকে একেবারে কাঁচা শিশুর ন্যায়, জ্ঞান নেই। মহামহিম বিশ্ব যেমন বয়সের দিক থেকে বৃদ্ধ, তেমনি জ্ঞানের দিক থেকেও বৃদ্ধ। তাই কুরু বৃদ্ধ, এখানে বৃদ্ধ বলতে শুধু যে বয়সের দিক থেকে বৃদ্ধ এই কথাটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে শব্দটা, তা কিন্তু নয়। জ্ঞানের দিক থেকেও তিনি অনেক বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ। জ্ঞান বৃদ্ধ হওয়ার জন্য সঞ্জয় বিশ্বকে কুরুবৃদ্ধ বিশেষণে ভূষিত করেছেন। এখানে সঞ্জয় কুরুবৃদ্ধ শব্দটা প্রয়োগ করার পশ্চাতে বয়সের দিক থেকে বৃদ্ধ তা বুঝাননি, জ্ঞানের দিক থেকে তিনি অনেক অনেক বৃদ্ধ। কারণ মহামহিম বিশ্বের চেয়েও বয়সের দিক থেকে বৃদ্ধ বাহল্লিক, তিনিও কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ মহামহিম বিশ্বের কাকা রাজা শান্তনুর ছোট ভাই। তাহলে মহামহিম বিশ্বকে কুরুবৃদ্ধ কেন বলা হলো? এখানে কুরুবৃদ্ধ মানে হচ্ছে কুরু বংশীয় যারা, তাদের মাঝে জ্ঞানের দিক থেকে অনেক পরিপক্ক মহামহিম বিশ্ব, জ্ঞানের দিক থেকে অনেক বৃদ্ধ তিনি, বয়োজ্যেষ্ঠ তিনি। তাই জ্ঞান বৃদ্ধ বুঝাতে সঞ্জয় এখানে ওই কুরুবৃদ্ধ শব্দটিকে প্রয়োগ করেছেন। এটা একটা বিশেষণ বলা যায়, বিশেষায়িত করেছেন। সঞ্জয় কিন্তু এই কথাটা ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। আমরা এর পূর্বে আলোচনা করেছি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের প্রসাদে সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। তাই ঘরে বসে থেকেই তিনি সব কিছু দর্শন করে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। তো এরপরে দেখুন প্রতাপবান, এই শ্লোকে প্রতাপবান একটা বিশেষণ আছে। প্রতাপবান, প্রতাপবান কেন এই শ্লোকের মাঝে বিশেষণ দেয়া হলো? তার কারণ বিশ্বের ত্যাগের খুবই প্রভাব ছিল। তিনি কামিনী কাঞ্চন দুটোই ত্যাগ করেছিলেন। কামিনী শব্দের অর্থ নারী, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির যে সকল উপডৌকন, তন্মধ্যে একটা হচ্ছে নারী, রমণী, ওই যে নারী সুখ, সেটাও তিনি ত্যাগ করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবনে কখনো বিয়ে করবেন না, ব্রহ্মচারী হয়ে জীবন যাপন করবেন। কাঞ্চনের মোহ, কাঞ্চন মানে ধন, বিত্ত, বৈভব। তিনি বলছেন যে আমি কখনো রাজ সিংহাসনে বসবো না, আমি এই সিংহাসনের দাস হয়ে জীবনকে পরিচালনা করব। বিশ্বের ত্যাগের খুবই প্রভাব ছিল। তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করেছিলেন, অর্থাৎ তিনি রাজ্য গ্রহণ করেননি এবং বিবাহও করেননি। বিশ্ব যেমন অস্ত্র চালনায় নিপুণ ছিলেন, তেমনি শাস্ত্র জ্ঞানেও তিনি অসামান্য ছিলেন। তার এই দুটি গুণের প্রভাব তখনকার ব্যক্তিদের ওপর অনেকটাই পড়েছিল। বিশ্ব একা যখন তার ভাই বিচিত্র বীর্যের জন্য কাশীরাজের 3 কন্যাকে স্বয়ংবরের সভা থেকে অপহরণ করে নিয়ে এনেছিলেন, সেই সময় স্বয়ংবর সভায় উপস্থিত সকল ক্ষত্রিয় যোদ্ধা একযোগে তাকে আক্রমণ করেন, কিন্তু বিশ্ব একাই তাদের সকলকে পরাজিত করেছিলেন। কাশীরাজের 3 কন্যাকে স্বয়ংবর থেকে অপহরণ যখন মহামহিম বিশ্ব করেছিলেন, ওই কাশীরাজ সভায় স্বয়ংবর অনুষ্ঠানে যত ক্ষত্রিয় রাজা মহারাজ অবস্থান করেছিল, তারা কেউ কিন্তু মহামহিম বিশ্বের সঙ্গে অস্ত্রবিদ্যায় পেরে উঠে নাই, সবাই পরাজয় স্বীকার করেছিল। কেননা যে গুরুর কাছে বিশ্ব অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন পরশুরাম। এতটাই তিনি কায় মনোবাক্যে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন, সেই পরশুরামের কাছেও তিনি হার স্বীকার করেননি। সুনিপুণ অস্ত্র চালনায় তার ক্ষত্রিয়দের ওপর খুবই প্রভাব ছিল। মনে রাখবেন, শিষ্যের নিকট গুরুদেবের পরাজয়, এর চেয়ে বড় কোনো আনন্দ আর হতে পারে না। এটা সবচেয়ে বড় আনন্দ, শিষ্যের নিকটে গুরুদেবের পরাজয়।
শিষ্য যখন গুরুদেব থেকে এগিয়ে যান, এটা গুরুদেবের সবচেয়ে বড় পাওয়া, গুরুদেবের সবচেয়ে আনন্দের। ভগবান পরশুরাম এই কথাটাই বলেছিলেন মহামহিম বিশ্বকে, অস্ত্র উঠাও বিশ্ব, আমার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করো, তুমি অস্ত্র চালনা করো। গুরুদেব কি বলছেন? আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। আপনি এই আদেশ আমাকে দিলেন, অস্ত্র উঠাও। যদি তোমার হৃদয়ে ত্যাগ এবং তিতিক্ষা পূর্ণরূপে জাগ্রত থাকে, তুমি যদি সত্যের পথে থাকো, সঠিক পথে থাকো, তাহলে আমি তোমার নিকট পরাজিত হব। অস্ত্র উঠাও। গুরুদেব, আমি চাই না আপনি আমার নিকট পরাজিত হন। কি বলছো বিশ্ব? শিষ্যের নিকট গুরুদেবের পরাজয়ের মতো আনন্দ গুরুদেবের আর কিছুই হতে পারে না। আমি তখনই বুঝতে পারবো আমার শিক্ষা দেওয়া তোমাকে সার্থক হয়েছে। গুরুদেবের সবচেয়ে বড় আনন্দের দিন সেই দিন যেদিন শিষ্য তার নিকট থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে জ্ঞান আহরণ করে অনেক দূর এগিয়ে যায়। গুরুদেবের সবচেয়ে আনন্দের দিন সেটা। তাই হয়েছিল, মহামহিম বিশ্ব জয়ী হয়েছিলেন। এটার অর্থ মহামহিম বিশ্ব কি তাহলে পরশুরামের চেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন? পরশুরাম থেকেও কি তিনি অস্ত্রবিদ্যা শিক্ষায় এগিয়ে? না, বিষয়টা এরকম নয়। পরশুরাম মহামহিম বিশ্বের গুরুদেব। শিষ্য গুরুদেব থেকে এগিয়ে গেলেও শিষ্য সর্বদা শিষ্যই ছাত্র, আর গুরুদেব পথ প্রদর্শক। শিষ্য গুরুদেব থেকে এগিয়ে গেলেও গুরুদেব সর্বদা পূজনীয়। গুরুদেব সর্বদা দিক নির্দেশক। গুরুর চরণতলে সর্বদা শিষ্যের স্থান। সনাতন শাস্ত্রে গুরুদেবকে ভগবান সম দেখা হয়। গুরুদেব হচ্ছেন ভগবানের সাকার স্বরূপ। শিক্ষা গুরুও ভগবত স্বরূপ। শিক্ষা গুরুকে জানিও তুমি কৃষ্ণের স্বরূপ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন তাকে কৃষ্ণের স্বরূপে আমাদেরকে দর্শন করতে হবে। মনে রাখতে হবে, শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু অনুরূপ, আষ্টে পৃষ্ঠে একে অপরের পরিপূরক, আলাদা নয়। শিক্ষাগুরু আমাদেরকে প্রস্তুত করেন, দীক্ষাগুরুর নিকটে যাওয়ার পূর্বে প্রস্তুত করেন আমাদেরকে। যেমন মনে করুন, ক্ষেত্র যদি সঠিকভাবে প্রস্তুত না হয়, ক্ষেত্র মানে জমি, ক্ষেত্র মানে দেহ, ক্ষেত্র শব্দের অনেক অর্থ আছে। জমি যদি ঠিক মতো চাষাবাদ না করা হয়, প্রস্তুত না করা হয়, সেই জমিতে বীজ বপন করলে কি অঙ্কুরিত হবে? হবে না। প্রথমে জমিটাকে চাষাবাদ করে উপযোগী করা হয়, বীজ বপন করার উপযোগী করা হয়। তারপর সেই বীজ যখন বপন করা হয় সেটা অঙ্কুরিত হয়। এই দেহটা একটা ক্ষেত্র। মরমী কবি বললেন, মন তুমি চাষাবাদ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষি কাজ জানো না। মন কি করে চাষ করতে হয়, কি করে কৃষি কাজ করতে হয় তুমি জানো না। মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। গুরুদেব যে আপনাকে বীজ মন্ত্র প্রদান করবেন, আপনার হৃদয় ক্ষেত্র যদি প্রস্তুতই না হয়, আপনার দেহ ক্ষেত্র যদি প্রস্তুত না হয়,
এখানে বীজ বপন করলে পরিচর্যার অভাবে তো সেটা শুকিয়ে যাবে, বীজ অঙ্কুরিত হবে না। এই জন্য শিক্ষাগুরু আমাদেরকে প্রস্তুত করে। দীক্ষাগুরু তো সবসময় আমাদের গাইড নাও করতে পারেন। দীক্ষাগুরু আমাদেরকে কেবল বীজ দেবেন, বীজ মন্ত্র দিয়ে আমাদের গাইড করার সুযোগ নাও পেতে পারেন। তাহলে বীজ দিয়েছেন দীক্ষাগুরু, পরিচর্যা আমি করব, অর্থাৎ শিষ্য করবে। গুরুদেব একটা বীজ দিয়েছেন, শিষ্যের কর্তব্য সেই বীজকে অঙ্কুরিত করার জন্য পরিচর্যা করা। আপনার আমার গুরুদেব যতই আচরণশীল হন না কেন, ভগবানের সঙ্গে যদি তার সংযোগও থাকে, কোনো লাভ হবে না আমরা নিজেরা যদি ভজন না করি। গুরুদেব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আদেশকে যদি আমরা প্রতিপালন না করি, তাহলে আমাদের কখনো কৃপা হবে না। এই জন্য গুরুদেব আমাদেরকে কেবল ভক্তির পথ দেখিয়ে দেবেন, কোন পথে আমাদেরকে চলতে হবে, কোন পথে গেলে আমাদের মঙ্গল হবে, সেই নির্দেশনা প্রদান করবেন। আমাদের কর্তব্য সেই পথে অগ্রসর হওয়া, গুরুদেবের আদেশকে যথাযোগ্যভাবে প্রতিপালন করা। এবার গুরুদেব একটা বীজ দিলেন, আমি সেই বীজ অঙ্কুরিত করার জন্য পরিচর্যা করলাম না, গুরু নির্দেশকে প্রতিপালন করলাম না, তাহলে এই দীক্ষা নেওয়ার কি মানে? দীক্ষা শব্দের অর্থ তো দক্ষতা অর্জন করা। দীক্ষা নেওয়ার পূর্বেও আমি সিগারেট খেতাম, দীক্ষা নেওয়ার পরও যদি সিগারেট খাই, আমার পরিবর্তনটা কি হলো? এই দীক্ষার কি মানে? দীক্ষা নেওয়ার অর্থ কেবল শুধু দেহ শুদ্ধ নয়। ম্যাক্সিমাম হিন্দুদের মাঝে এরকম একটা ধারণা কাজ করে, কানে একটা ফু দিল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। না, দীক্ষা অর্থ দক্ষতা অর্জন করা, ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করিয়ে দেবেন গুরুদেব। দীক্ষা নেওয়ার পূর্বে আমার যে আচরণ থাকলো, যে চরিত্র থাকলো, দীক্ষা নেওয়ার পরও যদি সেই আচরণ থাকে, সেই চরিত্র থাকে, কতটা নিজেকে পরিবর্তন করতে পারলাম? এই দীক্ষা কতটুকু আমার জীবনে সুফল বয়ে আনতে পারে যদি দীক্ষা নেওয়ার পর পরিবর্তন না আসে আমার মাঝে? এই জন্য দীক্ষার পূর্বে প্রস্তুতি পর্ব আছে। এই প্রস্তুত কে করবেন? শিক্ষাগুরু। শিক্ষাগুরু আমাদেরকে প্রস্তুত করবেন। শিক্ষাগুরু আমাদেরকে প্রস্তুত করে দীক্ষাগুরুর নিকটে নিয়ে যাবেন। তারপর দীক্ষাগুরু বীজ বপন করবেন, খুব সহজে সেটা অঙ্কুরিত হবে। এবং দীক্ষাগুরু অনেক সময় আমাদেরকে গাইড করার সুযোগ যদি না পান, শিক্ষাগুরু সর্বদা আমাদেরকে গাইড করবেন। তিনি আমাদেরকে শাস্ত্রের বিভিন্ন পরামর্শ প্রদান করবেন, নির্দেশনা প্রদান করবেন। যে কোনো প্রশ্ন আমরা শিক্ষাগুরুর নিকটে করব, তার নিকট থেকে জানব। মনে রাখতে হবে, যার নিকট থেকে আমরা কোনো কিছু জানি, তিনি হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরু মানে শিক্ষক। গুরু শব্দের অর্থ কি? যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। গুরু অ্যাকচুয়ালি একজন শিক্ষক। একজন শিক্ষকই হচ্ছেন গুরু। আমাদেরকে অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন, অজ্ঞানজনিত অন্ধকার থেকে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আলোর পথে নিয়ে যান। শিক্ষাগুরু মানে একজন শিক্ষক। আমরা যার নিকট থেকে শাস্ত্রীয় শিক্ষা লাভ করব, তিনি আমাদের শিক্ষাগুরু। আপনি যার নিকট যা শিখবেন, জাগতিক ক্ষেত্রেও যদি কোনো কিছু আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন, তিনি আপনার শিক্ষাগুরু। তাকে অবশ্যই সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। শিক্ষাগুরু একাধিক হতে পারেন। শিক্ষাগুরু যে কেবল একজন হবেন তা নয়, অনেক হতে পারেন শিক্ষাগুরু। শিক্ষাগুরু একাধিক হতে পারেন। যেমন ভাগবতে আমরা দেখতে পাই, অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন, কিন্তু দীক্ষাগুরু কেবল একজন হবেন। দীক্ষাগুরু একজনই হবেন। শিক্ষাগুরু একাধিক হতে পারেন। শিক্ষাগুরু অনেক আপনার জীবনে হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু কেবল একজন। তবে আমরা যদি আচরণশীল গুরুদেবের কাছ থেকে দীক্ষা না নিয়ে থাকি, কোনো কারণে যদি বা কোনো পরিবেশ প্রেক্ষাপটে যদি আমরা আচরণশীল গুরুদেবের নিকটে দীক্ষা নিয়ে থাকি,
পরবর্তীতে বুঝতে পারি সেই গুরুদেবের গুরু পরম্পরা নেই, শাস্ত্রের সঠিক নিয়ম তিনি প্রতিপালন করেন না। যখন এই কথাটা বুঝতে পারবো, তৎক্ষণাৎ আমাদেরকে আবার সংস্কার হওয়ার পদ্ধতি রয়েছে, আমরা সংস্কার হতে পারবো তৎক্ষণাৎ। একজন আচরণশীল সৎ গুরুদেবের নিকট থেকে সংস্কার হতে পারবো। কিন্তু যে গুরুদেবের গুরু পরম্পরা আছে এবং তিনি আচরণশীল, শাস্ত্রের নিয়মকে এ টু জেড প্রতিপালন করেন, শাস্ত্রের আইন কানুনকে পালন করেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরুদেবকে কখনো ত্যাগ করা যাবে না। মনে রাখতে হবে, দীক্ষাগুরু কেবল একজনই হবেন। আবারও বলছি, একাধিক দীক্ষাগুরু হবে না যদি আচরণশীল থাকেন। শিক্ষাগুরু অনেক হতে পারেন, যার নিকট থেকে আমরা শিখব তিনিই শিক্ষাগুরু, তাকে যথাযোগ্য সম্মান করতে হবে। অবধূত একজন বেশ্যাকে পর্যন্ত শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছিলেন। ভাগবত পড়ে দেখবেন, আমাদের সনাতন শাস্ত্র সবাইকে সম্মান প্রদর্শন করে। একটা বেশ্যাকে যে দেহ ব্যবসা করে, সেই বেশ্যাকে অবধূত শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছিলেন। 24 জন শিক্ষাগুরুর মাঝে একজন শিক্ষাগুরু অবধূতের বেশ্যা, বারবনিতা। বেশ্যাকে কেন তিনি শিক্ষাগুরু রূপে গ্রহণ করলেন? কি শিক্ষা গ্রহণ করলেন বেশ্যার নিকট থেকে অবধূত? অবধূত বেশ্যাকে প্রণাম দিয়ে বলছেন, আপনিও আমার শিক্ষাগুরু। বেশ্যা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে সেই বেশ্যা বলছেন, কি বলছেন আপনি? আমি একটা বেশ্যা, আমি দেহ ব্যবসা করি, বারবনিতা আমি, আমাকে দেখলে পাপ হয়, সবাই আমাকে সমালোচনা করে, আমার সঙ্গে কথা বললেও অনেকে নিজেকে পাপী বলে মনে করে, আমার সাহচর্যে যদি কেহ আসে নিজেকে পাপী বলে মনে করে, আর আমি বারবনিতাকে আপনি শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করলেন। কি বলছেন আপনি? আমি অবাক হয়ে গেলাম, আপনি আমাকে শিক্ষাগুরু রূপে কেন গ্রহণ করলেন? আমার নিকট থেকে এমন কি আপনি শিক্ষা গ্রহণ করলেন যে কারণে আপনি আমাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করলেন? অবধূত সেই বেশ্যাকে প্রণাম দিয়ে বলছেন, মাতা, আমি আপনার নিকট থেকে চমৎকার একটা শিক্ষা গ্রহণ করেছি। শিক্ষাটা কি? আপনি দিন থেকে রাত পর্যন্ত মক্কেলের জন্য অপেক্ষা করেন, কবে খদ্দের আসবে, মক্কেল আসবে, তার সঙ্গে আপনি দেহ সঙ্গম করবেন, কটা টাকা আপনি উৎপাদন করবেন, টাকা লাভ করবেন। আপনি দিন থেকে রাত পর্যন্ত মক্কেলের জন্য, খদ্দেরের জন্য অপেক্ষা করেন, খদ্দের আসবে, তার সঙ্গে দেহ সঙ্গম করবেন, আর কয়টা টাকা আপনি পাবেন, সেই টাকা দিয়ে আপনি সংসার চালাবেন, নিজে চলবেন। আপনার কত ধৈর্য মাতা! দিন থেকে রাত পর্যন্ত আপনি খদ্দেরের জন্য অপেক্ষা করেন, কত ধৈর্য ধরে, কবে খদ্দের আসবে। আমি আপনার নিকট ধৈর্যটা শিক্ষা পেয়েছি, আমি আপনার নিকট থেকে ধৈর্যটা শিক্ষা পেয়েছি মাতা। আপনার কতটা ধৈর্য দেখুন, দিন থেকে রাত পর্যন্ত আপনি খদ্দেরের জন্য অপেক্ষা করেন, কতটা ধৈর্য আপনার। এই ধৈর্যটা আমি আপনার নিকট থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমি এইভাবেই যদি আমার ভগবানের জন্য ধৈর্য ধারণ করতে পারতাম। কি শিক্ষা দেখুন! একটা বেশ্যাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করলেন, শিক্ষাগুরুর আসনে বসিয়ে দিলেন অবধূত, এবং সেই বেশ্যাকে বললেন, আপনার নিকট থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ধৈর্য শিক্ষা। আপনি দিন থেকে রাত পর্যন্ত খদ্দেরের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেন, কবে খদ্দের আসবে, তার সঙ্গে আপনি সঙ্গম করবেন, কটা টাকা আপনি পাবেন, সেই টাকা দিয়ে সংসার চালাবেন, নিজে চলবেন। এই যে ধৈর্যটা, হাসি মুখে খদ্দেরের জন্য অপেক্ষা করা, চমৎকার শিক্ষা দিলেন, শিক্ষাগুরু রূপে গ্রহণ করলেন। সাপও শিক্ষাগুরু, অবধূতের সাপকে তিনি শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছিলেন। শিক্ষাগুরু একাধিক হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু একজনই হবেন। এরপর শাস্ত্র বলছেন, দীক্ষাগুরু যদি আচরণশীল না হন, যদি পরম্পরা না থাকে, তৎক্ষণাৎ সেই দীক্ষাগুরুকে
ত্যাগ করে একজন আচরণশীল দীক্ষা গুরুর নিকট থেকে দীক্ষা নিতে হবে। কিন্তু গুরুদেব যদি আচরণশীল হন, গুরুদেব যদি শাস্ত্রের নিয়ম প্রতিপালন করেন, গুরুদেব যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন এবং তার যদি শুদ্ধ পরম্পরা থাকে, তাহলে সেই দীক্ষা গুরুকে কখনো ত্যাগ করা যাবে না। আর দীক্ষা গুরু যদি আচরণশীল না হন, তার যদি গুরু পরম্পরা না থাকে, তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তিনি যদি বৈষ্ণবীয় আচার প্রতিপালন না করেন, তাহলে অবশ্যই পুনরায় একজন সৎ আচরণশীল গুরুদেবের নিকট থেকে আমাদের সংস্কার হতে হবে। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। তবে ও আচরণশীল গুরুর নিকট থেকে আচরণশীল গুরুদেবের নিকটে পুনরায় দীক্ষার কথা যেমন শাস্ত্র বলছেন, এই শিক্ষাটাও দিয়েছেন। যদি ও আচরণশীল কোনো গুরুদেবের নিকটে দুর্ভাগ্যবশত আমরা দীক্ষা নিয়েও থাকি, সেই গুরুদেবকে ত্যাগ করে আচরণশীল গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরও যদি সেই ও আচরণশীল গুরুদেবকে রাস্তাঘাটে পাওয়া হয়, বাড়িতে আসেন উনি, তাকে সম্মান করতে হবে, অসম্মান করা যাবে না, সম্মান করতে হবে। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান, সবাইকে সম্মান করতে হবে। প্রত্যেকের মাঝে ভগবান আছেন, সম্মান দিতে হবে, প্রত্যেককেই সম্মান দিতে হবে। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। আর শিক্ষাগুরু একাধিক হতে পারেন। সাপকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করলেন অবধূত, সাপ কি করে তার গুরু হলো? সাপ দেখবেন বাসা বাঁধে না, গাছের ফুকরে থাকে, ব্যাঙের গর্তে থাকে, সাপ বাসা বাঁধে না। এমনকি সাপ নিজের শরীরটাকে পর্যন্ত ত্যাগ করে, খুলস ত্যাগ করে। সাপের নিকট থেকে অবধূত শিক্ষা নিলেন, এই জগতে আমরা একটা বিল্ডিং, একটা বাসা তৈরি করার জন্য, অট্টালিকা তৈরি করার জন্য জীবনের সমস্ত সুখ আহ্লাদকে পরিত্যাগ করে, মূল্যবান সময়কে পরিত্যাগ করে অর্থের পিছনে ছুটি। বাসা বাড়ির প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন, এই জীবনকে পরিচালনা করার জন্য, জীবনকে নিরাপদে রাখার জন্য যেভাবে চলতে হয়, যে বাসাটা প্রয়োজন, যে বিল্ডিংটা প্রয়োজন, এটা হলেই সাফিসিয়েন্ট। কিন্তু আরো উচ্চ অভিলাষী, আরো বিলাসবহুল বাসা অট্টালিকা তৈরি করার জন্য জীবনের মূল্যবান সময় আমরা ত্যাগ করি। ভগবানকে ডাকার সুযোগ থাকে না আমাদের, দিন থেকে রাত পর্যন্ত ছুটি। সাপ শিক্ষা দিলেন, দেখো এই অট্টালিকাতে যখন তুমি মরবে, রাত্রে মরলে বাসি মরা বলে তোমাকে কেউ ছুবে না এবং কিচ্ছুটি নিয়ে যেতে পারবে না। অট্টালিকার একটা ইট পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবে না। সমস্ত কিছু সংসারে তোমার পড়ে থাকবে, কিছুই তুমি নিয়ে যেতে পারবে না। অতীত শালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিধারী। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দুহাই দিবে কোন রাজার। সবকিছুকে নিজের বলে দাবি করছো, কিন্তু তুমি কার? শেষের দিনে কিছুই তো তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না, কিচ্ছুটি সঙ্গে যাবে না। সম্পত্তির দলিলটা পর্যন্ত তোমার সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না, কালের বাসি যেদিন বাসবে। মৃত্যু নামক চুরাক্কস যেদিন তোমাকে ঠুকর দেবে। কত টাকা ব্যাংকে রেখেছ, কোন ব্যাংকে রেখেছ, সেটা সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না। মৃত্যু নামক কালো সর্প যেদিন তোমাকে ছুবল দেবে, দংশন দেবে, বিষের জ্বালায় ছটপট করবে, মুখ দিয়ে কথা বের হবে না। কত টাকা কোথায় রেখেছ, কে তোমার নিকট কি রেখেছিল, আর তুমি কার নিকট কত টাকা পাও, কিচ্ছুটি বলার সুযোগ পাবে না। সবকিছু এই জগতে পড়ে থাকবে। সাপ বাসা তৈরি করেনি, বৈরাগ্যের প্রতীক, ওই বৈরাগ্যটা লাভ করলেন। বিষয়ের প্রতি বিতৃষ্ণা শিক্ষা পেলেন অবধূত সাপের নিকট থেকে, এবং সাপ নিজের দেহটাকে পর্যন্ত ত্যাগ করে, খুলস ত্যাগ করে অবধূত শিক্ষা নিলেন। এই দেহটাও আমাদের সঙ্গে এক সময় বিশ্বাসঘাতকতা করে। কিভাবে আত্মা যখন চলে যায়, দেহটার আর কোনো মূল্য থাকে না। আউট অফ সোল, নো এক্সিস্টেন্স বডি, দেহের কোনো মূল্য নেই।
পঞ্চভূতের শরীর 5টা উপাদান দ্বারা তৈরি। পঞ্চভূতের মাঝে আবার মিশে যায়। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে কেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। অনিত্য দেহের মাঝে আত্মীয়কে অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ is most companion, most mad, extreme fell, extreme value, extreme ibar of our life. অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি, প্রকৃত বান্ধব আমাদেরকে ভগবান। সাপ নিজের কুলসটা ত্যাগ করে, এই দেহটাও ত্যাগ করতে হবে। যতই মরিয়ে ঘষিয়ে রাখো না কেন, যতই প্রসাধনী সামগ্রী দ্বারা দেহটাকে সুন্দর করে রাখো না কেন, আত্মা যখন তোমার দেহ থেকে চলে যাবে কয়েক ঘন্টা পর দেহটা পচে দুর্গন্ধ বের হবে। এ সময় যত ধরনের পারফিউম দাও না কেন, স্যান্ট দাও না কেন, কিচ্ছুটি লাভ হবে না, দুর্গন্ধ দূর হবে না। আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন সবাই বলবে শীঘ্র করি সৎকার করো, লাশে পচন ধরেছে, শীঘ্র করি সৎকার করো। কয়েক ঘন্টা মায়া কান্না কাঁদবে, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, ভুল করেও কেউ তোমার নামটি স্মরণ করবে না। মায়া কান্না কয়েক ঘন্টা কাঁদবে, কিংবা একদিন কাঁদবে, কেহ বা 2 দিন কাঁদবে, কেহ বা 3 দিন, 3 দিনের পর আর কেউ তোমার কথা মনে রাখবে না। দিনে দিনে মাস, মাসে মাসে বছর। এক সময় যে তোমার জন্য মাটিতে পড়ে গড়িয়ে কেঁদেছিল, ভুল করেও কেউ তোমার নামটি স্মরণ করবে না। ভেবে দেখুন ভক্তবৃন্দ, আপনি কি আপনার দাদুকে মনে করেন, কিংবা দাদুর বাবা, তাকে কি আপনি মনে করেন এখন? আপনার এই সংসারের জন্য কি দাদুর বাবার কোনো অবদান নেই, কিংবা দাদুর বাবার বাবা সংসারের জন্য কি কিছু করে যাননি? নিশ্চয়ই করেছেন। আপনি কদিন তার কথা মনে করেন? দাদুর বাবার নামই তো অনেকে বলতে পারে না, অনেককে দাদুর নাম বলতে পারে না। আমি অনেককে জিজ্ঞেস করেছি আপনার দাদুর নাম কি, বলতে পারে না। দাদুর বাবার নাম অনেকে বলতে পারে না। দাদুর বাবার 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 নাম তো অনেক দূরের কথা, দাদুর বাবার নাম পর্যন্ত অনেকেই বলতে পারে না। কিন্তু সেই দাদুর বাবার কি সংসারে অবদান নেই? তিনি কি সংসারের জন্য কিছু করে যাননি? নিশ্চয়ই করে গিয়েছেন। তাহলে আজ তিনি কোথায়? তার অবদান আমরা প্রতিদিন কি স্বীকার করি, স্মরণ করি? তাকে কতটুকু মনে করি আমরা? একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছে, কাল ভুল করেও তার নামটি স্মরণ করবে না। এটাই অপ্রিয় হলেও সত্য। তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। এ সংসার তো ছলনাময়ী রে, মিছে ভবে আশারে, কেবল ক্ষণিকেরই ভোগ লালসা, মিছে চাওয়া পাওয়ারে, সেদিন একা একা যেতে হবে। মন রে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেবল 2 দিনেরই ভালোবাসা, মায়ার অভিনয়। মন রে ভাই বন্ধুজন, তারা কেহ নয় আপন, মরলে পড়ে নদীর কূলে করবে রে দাহন। কেউ কারো নয় সংসারে। এই জন্য সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সাধু সঙ্গ করো, সদ্গুরুদেবের চরণে আশ্রয় নাও, শিক্ষা গ্রহণ করো, দীক্ষা গ্রহণ করো, ভগবত চেতনা হৃদয়ে মাঝে জাগ্রত করো। প্রতিদিন আমাদেরকে এই কৃষ্ণ কথা শ্রবণ করার মানসে থাকতে হবে। প্রতিদিন যখন কৃষ্ণ কথা আমরা শ্রবণ করব, তখন হৃদয়ে মাঝে ধীরে ধীরে সেই দিব্য চেতনা লাভ হবে। আর এই অনলাইনের মাধ্যমেও আমরা সুযোগ পেয়েছি। আজ দেখুন, ঘরে বসে আপনারা শ্রবণ করতে পারছেন গীতার কথা, প্রতিদিন সাধু সঙ্গ করতে পারছেন আপনারা।
এই সুযোগটা কিন্তু কয়েক বছর আগেও ছিল না। এই ফেসবুকের কল্যাণে আমরা ঘরে বসে সাধুসঙ্গ করতে পারছি, ঘরে বসে আমরা হরিকথা শ্রবণ করতে পারছি, শিক্ষা নিতে পারছি গীতার। প্রতিদিন এই গীতা ক্লাসটিতে যারা অ্যাটেন্ড থাকবেন তারা অনেক কিছু জানতে পারবেন। আমি নিজের ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, প্রতিদিন একটা করে শ্লোক কিংবা আমরা 2টা করে শ্লোক আস্বাদন করছি, আমাদের জীবনের অনেক দিক পরিবর্তন হয়ে যাবে। এই শিক্ষা যিনি প্রদান করেন তিনি হচ্ছেন শিক্ষা গুরু। তো বিশ্বের শিক্ষাগুরুকে, অস্ত্র শিক্ষাগুরু হচ্ছে পরশুরাম। তো যে গুরুর কাছে বিশ্ব অস্ত্রবিদ্যা শিক্ষা করেন সেই পরশুরামের কাছেও তিনি হার স্বীকার করেননি। সুনিপুণ অস্ত্র চালনায় তার ক্ষত্রিয়দের ওপর খুবই প্রভাব ছিল। বিশ্ব যখন সরসজ্জায় শায়িত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, ধর্ম সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা আপনি বিশ্বের নিকট জিজ্ঞাসা করতে পারেন, কারণ শাস্ত্র জ্ঞানের সূর্য অস্তা চলে যাচ্ছেন, অর্থাৎ বিশ্ব ইহলোক থেকে বিদায় নিচ্ছেন। এইভাবে শাস্ত্রের বিষয়েও তার অপ্রতিহত প্রভাব ছিল। তাছাড়া দ্বাদশ মহাজনের মাঝে একজন হচ্ছেন মহামহিম বিশ্ব। আমরা দ্বাদশ মহাজনের আনুগত্যে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। দ্বাদশ মহাজন হচ্ছেন আমাদের শিক্ষক, তাদের আনুগত্যে আমরা ধর্ম যাজন করি। দ্বাদশ মহাজনের মাঝে একজন হচ্ছেন বিশ্ব। তো এই জায়গায় প্রতাপবান শব্দটি কেন প্রয়োগ করা হয়েছে আমরা বুঝতে পারলাম, কারণ প্রতাপবান একটা বিশেষণ। এই বিশেষণে সঞ্জয় মহামহিম বিশ্বকে কেন বিশেষায়িত করলো? কারণ হচ্ছে বিশ্বের ত্যাগের কবি প্রভাব ছিল। ইনি কাঞ্চন কামিনী ত্যাগ করেছিলেন, অর্থাৎ তিনি রাজ্য গ্রহণ করেননি, বিবাহও করেননি। বিশ্ব যেমন অস্ত্র চালনায় নিপুণ ছিলেন তেমনি শাস্ত্র জ্ঞানেও অসামান্য তার অবদান ছিল। তার এই দুটি গুণেরই প্রভাব তখনকার সকল ব্যক্তিদের নিকট পড়েছিল। এই জন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সমস্ত যুদ্ধের বৃত্তান্ত জানাতে গিয়ে মহামহিম বিশ্বকে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার অর্জুন বিষাদ যুগের 12 নং শ্লোকে প্রতাপবান বিশেষণে বিশেষায়িত করেছেন। তারপর দেখুন পিতামহ, এই পদ ব্যবহার করা হয়েছে। পিতামহ কেন? এই পদটির বিষয়ে এই মনে হয় যে দুর্যোধন চতুরতার দ্বারা দ্রোণাচার্যকে যা বলেছিল দ্রোণাচার্য তার কোনো উত্তর দেননি। তিনি ভেবেছিলেন যে দুর্যোধন চাতুরি করে আমাকে প্রভাবিত করে চাইছে, সেই জন্যই তিনি চুপ করেছিলেন। কিন্তু পিতামহ হওয়ার সুবাদে বিশ্ব দুর্যোধনের চাতুরির মধ্যে তার ছেলে মানুষই লক্ষ্য করেছিলেন। যেহেতু রক্তের সম্পর্ক, একটা স্নেহের সম্পর্ক, বিশ্ব স্নেহ করতেন দুর্যোধনকে, সেই জন্য পিতামহ বিশ্ব দ্রোণাচার্যের মতো চুপ করে না থেকে দুর্যোধনের ছেলে মানুষী ভাবকে আনন্দিত করার জন্য শঙ্খধ্বনি করেছিলেন। এর পরের লাইনটা দেখবেন, সিংহ নাদম বিনদ্য উচ্ছই শঙ্কম দোদৌম প্রতাপবান। সিংহের গর্জন শুনে হাতি ইত্যাদি বড় বড় পশু যেমন ভীত সন্ত্রস্ত হয়, তেমনি গর্জনের দ্বারা সকলে যেন ভয় বিহবল হয় এবং দুর্যোধন সন্তুষ্ট হয়। এই ভাবনার দ্বারা পরিচালিত হয়ে এই বিশ্ব সিংহের মতো গর্জন করে অত্যন্ত জোরে শঙ্খ বাজিয়েছিলেন। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 12 নং শ্লোকের ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা বলার চেষ্টা করলাম। দুর্যোধনের সঙ্গে দ্রোণাচার্যের গুরু শিষ্যের সম্পর্ক ছিল, আর বিশ্বের সঙ্গে ছিল জন্মগত সম্পর্ক, রক্তের সম্পর্ক, কুটুম্বের সম্পর্ক। যেখানে শিক্ষাগত সম্পর্ক সেখানে পক্ষপাতিত্ব হয় না। শিক্ষক সবার জন্য সমান। একজন শিক্ষকের যদি 100 স্টুডেন্ট থাকে, শিক্ষক সবাইকে সমশিক্ষা দান করেন। তবে অনেক স্টুডেন্ট আছে
যারা শিক্ষকের কথাকে কায় মনোবাক্যে প্রতিপালন করেন, আচরণের দ্বারা গুরুদেবের আদর্শকে হৃদয়ে লালন করে নিজের জীবনকে পরিচালনা করেন, তাদের কর্ম দ্বারা গুরুদেবের নিকট প্রিয় হন। কিন্তু গুরুদেব কাউকে পক্ষপাতিত্ব করেন না। যে গুরুদেব পক্ষপাতিত্ব করে একজনকে কম শিক্ষা দেন, একজনকে বেশি শিক্ষা দেন, তিনি প্রকৃত শিক্ষা গুরু নন। প্রকৃত শিক্ষা গুরু নন। দুর্যোধনের সঙ্গে দ্রোণাচার্যের গুরু শিষ্যের সম্পর্ক ছিল, আর বিশ্বের সঙ্গে ছিল জন্মগত সম্পর্ক, কুটুম্বের সম্পর্ক। যেখানে শিক্ষাগত সম্পর্ক সেখানে পক্ষপাতিত্ব হয় না, কিন্তু যেখানে কুটুম্বের সম্পর্ক সেখানে স্নেহবশত পক্ষপাতিত্ব হতেই পারে। রক্তের সম্পর্ক যেখানে, সেখানে পক্ষপাতিত্ব হতেই পারে। তাই দুর্যোধনের চাতুর্যপূর্ণ কথা শুনে দ্রোণাচার্য চুপ করে রইলেন। কারণ দ্রোণাচার্যের নিকটে দুর্যোধন যেমন ছাত্র, অর্জুনও তার নিকটে ছাত্র। যদিও অর্জুন তার সমস্ত আদেশকে ধর্মের সঙ্গে সংযোগ স্থাপন করিয়ে মান্য করত, আর দুর্যোধন দ্রোণাচার্যের অবাধ্য সন্তান, অবাধ্য ছাত্র, অবাধ্য শিষ্য। দ্রোণাচার্য জানতেন যে দুর্যোধন তাকে চাতুরতার সহিত অপর পক্ষে অর্থাৎ পাণ্ডব পক্ষের প্রতি বিষিয়ে তুলছে। দুর্যোধনকে দ্রোণাচার্য ভালো করে চিনতেন, তাই দুর্যোধনের সমস্ত কথাতে দ্রোণাচার্য কিছুই বললেন না। আমরা বিগত যে শ্লোকগুলো আস্বাদন করেছি সেখানে আমরা দেখেছি কিছুই বলেননি, চুপ করে রয়েছিলেন। দুর্যোধন চাতুর্যপূর্ণ যত কথা বলল সমস্ত কথা শুনে দ্রোণাচার্য চুপ করে রইলেন, শুনলেন কিন্তু কিছু বললেন না, যার ফলে দুর্যোধনের মনের উৎসাহ নষ্ট হয়ে গেল। কেউ যদি আপনার নিকটে কোনো গল্প করে, আপনি যদি সেই গল্পের প্রতি উত্তরে কিছু না বলেন, চুপ করে থাকেন, তাহলে কি গল্প বলতে কোনো আনন্দ হবে? কোনো আনন্দ হবে না, উৎসাহ নষ্ট হয়ে যাবে। দুর্যোধনেরও উৎসাহ নষ্ট হয়ে গেল। কিন্তু বিশ্ব দুর্যোধনকে বিমর্ষ দেখে কুটুম্বিক স্নেহবশে শঙ্খধ্বনি করলেন। এটা আমরা পেলাম শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 12 নং শ্লোকের তাৎপর্য। একেবারে লাইন টু লাইন ব্যাখ্যা করেছি, শব্দের অর্থ বলেছি। 12 নং শ্লোক বুঝতে কি আপনাদের কারো সমস্যা আছে? যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। এবার 13 নং শ্লোকটার দিকে দৃষ্টি দিন। পিতামহ বিশ্ব শঙ্খ বাজানোর কারণে কি হলো, এই শ্লোকটাতে সঞ্জয় তা অবগত করছেন। 13 নং শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। 13 নং শ্লোকে বলা হয়েছে, তত শঙ্কা চবেরজ চপনবয়ানক গুমুখা সহসায় বয়বহনন্ত সশব্দ তুমুলয় ভবৎ। তত, তত শব্দের অর্থ তারপর, সংখ্যা শঙ্খ সমূহ, চ ভের্য, চ মানে অ, ভের্য ভেরি সমূহ, পনব আনক, পনব আনক অর্থাৎ ঢাক, গুমুকা গুমুক সিংহা, সহসা, সহসা অর্থাৎ হঠাৎ, এব, এব মানে অবশ্যই, অব্য হন্নন্ত, হন্নন্ত একসঙ্গে বাজাতে লাগলেন। স, স মানে সেই, শব্দ, শব্দ মানে মিলিত, তুমুল, অববৎ, অববৎ মানে হয়েছিল। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গুমুক সিংহা সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তো এই 13 নং শ্লোকের প্রথম লাইনটা আমরা এখন ব্যাখ্যা করব। তত শঙ্কাচ ভের্যচ পনব আনক গুমুকা। বিশ্ব যদিও যুদ্ধ আরম্ভ ঘোষণা করে শঙ্খধ্বনি করেননি,
তিনি দুর্যোধনকে কেবলমাত্র প্রসন্ন করার জন্য, সন্তুষ্ট করার জন্য শঙ্খ বাজিয়েছিলেন। কিন্তু কৌরব সৈন্যগণ বিশ্বের শঙ্খ বাজাবার কারণ হিসাবে যুদ্ধ ঘোষণা বলে ধরে নিয়েছিল। তাই বিশ্ব শঙ্খধ্বনি করার সঙ্গে সঙ্গে কৌরব সেনাগণ তাদের নিজ নিজ শঙ্খ একসঙ্গে বাজাতে শুরু করলো। কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। তো শঙ্খ কি? এখানে কয়েকটা শব্দ আছে, এগুলো একটু ব্যাখ্যা জানা প্রয়োজন। শঙ্খ, তারপর ভেরি, পনব, আনক, এগুলো আমাদের একটু জানতে হবে। শঙ্খের উৎপত্তি স্থল হচ্ছে সমুদ্র। এটি দেবতাদের পূজায় লাগে। আরতিতে শঙ্খ ব্যবহার করা হয়, মাঙ্গলিক কর্মে শঙ্খ ব্যবহার করা হয়, যুদ্ধের প্রারম্ভে এটি মুখের ফুৎকারে বাজানো হয়। একটা কথা মনে রাখি, শঙ্খ 3 বার বাজানো কেন হয়? আপনারা শঙ্খ কয়বার বাজান ভক্তবৃন্দ? আপনাদের গৃহে যখন পুজো হয়, কিংবা সন্ধ্যা আরতিতে, মঙ্গলা আরতিতে, কিংবা মধ্যাহ্নকালীন আরতিতে যখন আপনারা শঙ্খ বাজান, কবার শঙ্খ বাজান? কিংবা নতুন বধূ যখন শ্বশুর বাড়িতে পদার্পণ করে তখন শঙ্খ বাজানো হয়। শঙ্খ কবার বাজাতে হয়? 3 বার। 3 বার কেন? 3 বার না বাজিয়ে তো 4 বারও বাজানো যেত, 3 বার কেন? এটার মাহাত্ম্য রয়েছে। 3 বার কেন বাজাতে হয়? এই বিষয়ে একটা পোস্ট আমি করেছি, আপনারা পেয়েছেন কিনা আমি পরবর্তীতে আরো বিস্তারিত জানিয়ে দেব। 3 বার কেন শঙ্খ বাজাতে হয়? 3 বারের বেশি যদি 4 বার শঙ্খ বাজানো হয় তাহলে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়। শঙ্খ হচ্ছে মঙ্গল ধ্বনি। শঙ্খ 3 বার বাজানো উচিত। 3 বারের বেশি 4 বার বাজালে, অর্থাৎ আরেকবার বেশি বাজালে দেবতাদের সঙ্গে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়। 3 বারের বেশি শঙ্খ বাজানো যাবে না। এ নিয়ে বিস্তারিত একটা পোস্ট আছে, আমি পাঠিয়ে দেব। তো এই শঙ্খের উৎপত্তি স্থল হচ্ছে সমুদ্র। এটি দেবতাদের পূজায় লাগে, আরতিতে ব্যবহার করা হয়, মাঙ্গলিক কর্মে শঙ্খধ্বনি করা হয়। তাছাড়া শঙ্খের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, অমঙ্গল সেই জায়গা থেকে দূরীভূত হয়ে যায়, কলি সেই জায়গায় প্রবেশ করতে পারে না। শঙ্খধ্বনি যে জায়গায় যায়, যত দূর পর্যন্ত সেই ধ্বনি যায়। শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ। শঙ্খের ধ্বনি ব্যতীত কখনো আরতি হয় না, পুজো হয় না। শঙ্খের ধ্বনি ভগবানের অতীব প্রিয়, এটা মাঙ্গলিক ধ্বনি, মঙ্গল কার্যে ব্যবহার করা হয়। তারপর ভেরি, দেখুন যদি কারোর সঙ্গে গীতা থেকে থাকে, যদি গীতাকে সামনে নিয়ে কেউ আলোচনাটা বা ক্লাসটা শুনে থাকেন, দেখবেন সেই 13 নং শ্লোকে শঙ্খের পরে বলা হয়েছে ভের্য, মানে ভেরি সমূহ। ভেরি কি? ভেরি হচ্ছে নাকরা। নাকরাকে ভেরি বলা হয়। বড় নাকরা, নহবত। নাকরা মানে হচ্ছে লৌহ নির্মিত এবং মহিষের চর্মে আচ্ছাদিত কাষ্ঠদণ্ড দ্বারা এক ধরনের যন্ত্র, এটা বাজানো হয়। এটাকে নাকরা বলে। নাকরা, ওই নাকরাকে ভেরি বলা হয়। তো ভেরি বড় নাকরা বা নহবত নামে পরিচিত। নাকরাটা কি? লোহা দ্বারা নির্মিত এবং মহিষের চামড়া দ্বারা আচ্ছাদিত কাষ্ঠদণ্ড দ্বারা এটাকে বাজানো হয়। এটাকে ভেরি বলা হয়। আপনারা ভেরি কখনো দেখেছেন কিনা জানি না। এটা লোহা দ্বারা নির্মাণ করা হয় আর মহিষের চামড়া দ্বারা আচ্ছাদিত থাকে, কাষ্ঠদণ্ড থাকে, তারপরে এটাকে বাজানো হয়। এটা হচ্ছে নাকরা। এটি দেবদার এবং রাজার দুর্গে রক্ষিত হয়। উৎসব এবং মাঙ্গলিক কর্মে এটিকে বাজানো হয়ে থাকে। রাজদ্বারে এটি প্রত্যহ বাজানো হয়। এটা হচ্ছে ভেরি, নাকরা। দেখবেন বিভিন্ন রাজারা তখন ভেরি বাজিয়ে অ্যাডভার্টাইজ করত। এটাকে ভেরি বলা হয়। লৌহ নির্মিত মহিষের চামড়া দ্বারা আচ্ছাদিত কাষ্ঠদণ্ড দ্বারা এটাকে নির্মিত, এটা বাজানো হতো।
এটা রাজারা তাদের দুর্গে রক্ষিত রেখে উৎসব এবং মাঙ্গলিক কাজে এটিকে বাজাতো। রাজদ্বারে এটা প্রত্যহ বাজানো হতো, এটা নিয়ম ছিল। তারপর বলা হয়েছে পনব। পনব শব্দের অর্থ কি ভক্তবৃন্দ? আপনারা কি পনব শব্দের অর্থ জানেন? এই যে 13 নং শ্লোকে বলা হয়েছে তত শঙ্কা চ ভের্য চ। ভের্য মানে আমরা ভেড়ি জানলাম। ভেড়ি কি? অর্থাৎ লৌহদণ্ড, মহিষের চামড়া এবং কাষ্ঠদণ্ড দ্বারা তৈরি করা হয়, তারপর এটা বাজানো হয়, এটা ভেড়ি। শঙ্খ সম্পর্কে আমরা জানলাম, শঙ্খ। তো এরপরে বলা হয়েছে পনব। পনব মানে কি? পনব মানে ঢাক। ঢাককে পনব বলা হয়, সংস্কৃত শব্দ পনব। পনব শব্দের অর্থ হচ্ছে ঢাক বা ঢুল। ঢুলকে বলা হয় পনব। ঢুল তো আমরা সবাই চিনি, ঢুলকে পনব বলা হয়। এটি লৌহ বা কাষ্ঠ নির্মিত এবং ছাগ চর্ম দ্বারা আচ্ছাদিত থাকে। হস্ত এবং কাষ্ঠদণ্ড দ্বারা এটি বাজানো হয়। ঢুলকে বলা হয় পনব। ঢুলের আরেকটি নাম হচ্ছে পনব। গীতা শুধু পড়লেই হবে না, বিস্তারিত তত্ত্ব জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে। পনব, পনব মানে ঢুল। এই জন্য আপনাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি, যখন ক্লাসটা করবেন আপনারা সামনে অবশ্যই গীতা রাখার চেষ্টা করবেন। গীতা যদি আপনারা রাখেন তাহলে খুব সহজেই অর্থগুলো আপনারা বুঝে নিতে পারবেন। ক্লাস শেষে আপনারা যখন নিজে নিজে পড়বেন তখন আর অর্থ এবং ব্যাখ্যা বুঝতে কোনো সমস্যা হবে না। পনব অর্থ হচ্ছে ঢুল। ঢুলকে পনব বলা হয়। এটি লৌহ বা কাষ্ঠ নির্মিত, ছাগ চর্ম দ্বারা আচ্ছাদিত থাকে। হাত দ্বারাও ঢুল বাজানো যায় কিংবা কোনো কাষ্ঠদণ্ড দ্বারাও ঢুল বাজানো যায়। এটি আকারে ছোট হয়, যদিও দেখতে অনেকটা ঢুলকের মতো, কিন্তু ঢুলকের থেকে এটা বড় হয়। কোনো কর্মের প্রারম্ভে এটি বাজানো হয়। গণেশ পূজার সমান যত মাঙ্গলিক কার্য রয়েছে সেই মাঙ্গলিক কার্যে ঢুল বাজানো হয়। আনক কাকে বলে? দেখুন, পনবের পরে আনক। ভক্তবৃন্দ, আপনাদের কাছে প্রশ্ন, আনক শব্দের অর্থ কি আপনারা জানেন? যদি কেউ জেনে থাকেন কমেন্ট করুন। এই শ্লোকে বলা হয়েছে তত শঙ্কা চ ভের্য চ পনব আনক। আনক শব্দটি কি? আনকের সঙ্গে আপনারা সবাই পরিচিত, দেখব কে বলতে পারে। আনক আপনারা প্রত্যহ বাজান। যখন আপনারা সন্ধ্যাবেলা কীর্তন করেন সবাই আনক বাজান। বলুন তো আনক শব্দের অর্থ কি? এই আনক সবাই চিনেন। আমি যখন বলবো তখন বলবেন আনক আমরা তো চিনি প্রভু। এখন বলুন আনক কি? আনক কি আপনারা চিনেন? কমেন্ট করে জানান। আনক, আনক জানেন? এই যে এই শ্লোকে বলা হয়েছে তত শঙ্কা চ ভের্য চ পনব আনক। আমরা শঙ্খ জানলাম, ভেরি জানলাম, পনব জানলাম। পনব মানে ঢুল। এবার আনক আছে এই শ্লোকে। আনক মানে কি? আনকের সঙ্গে আপনারা সবাই পরিচিত। বলুন তো আনক মানে কি? কমেন্ট করে আমাকে বলুন। না জানলে বলুন জানি না। আনক কি আপনারা কি জানেন? একজন বলছে কাশী, সুমন দেবনাথ। আনক কি আপনারা জানেন? সীতা দেবনাথ বলছেন কাশী। রূপক বলছে কাশী। কাশী মানে কি? কাশী মানে কি রূপক প্রভুজি একটু বুঝাবেন। আপনি যে বললেন কাশী, বা সীতা দেবনাথ বলছেন কাশী, সুমন দেবনাথ বলছে কাশী। আচ্ছা, ববিতা রানী দর বলছেন কাঁসা। কাঁসা মানে কি? আচ্ছা, সুবর্ণা সাহা গৌতম বলছেন ঘন্টা। আনক মানে ঘন্টা বলছেন। কৃষ্ণ রায় বলছেন কাশী। টিটুল মন্ডল বলছেন কাশী। কাশী মানে কি? ইচ্ছে পাখি বলছেন জানি না। সীতা বলছেন আনব মানে ঘন্টা। সীতা বলছেন জাজ। আচ্ছা আচ্ছা, দেখি কে কি বলে। বাবু ঘোষ বলছেন ঘন্টা। আচ্ছা, দেখি কে কি বলে।
টিটু দাস বলছেন জানেন না, নিশ্চয়ই না জানাটাই স্বাভাবিক, না জানা মানে কখনো লজ্জা নয়। লক্ষ্মী দাস বলছেন জানি না। একজন বিপ্লব বলছেন করতাল। আচ্ছা আচ্ছা, দেখি কে কি বলেন, তারপর আমি বলবো। আপনারা কিন্তু আনকের সঙ্গে সবাই পরিচিত, এমন কেউ নেই যে আনক চিনেন না, সবাই চিনেন। এবং আপনারা আরতি যখন করেন তখন আনক বাজানো হয়। আমি আরেকটু টিপস দিচ্ছি, দেখি সবাই পারে কিনা। আরতি যখন করা হয় তখন আনক বাজানো হয়, আনক ছাড়া কখনো আরতি হয় না। একজন বলছেন শঙ্খ, সঞ্জনা দাস বলছেন শঙ্খ। দেখি কে কি বলে। আমরা প্রণব জানলাম, এবার আনক জানবো। জুয়েল চন্দ্র দাস বলছেন জানা নেই গুরুদেব। আচ্ছা, না জানা থাকলে তো অবশ্যই জানাবো। সীতা দেবনাথ বলছেন জানি না ঘন্টা। যারা কমেন্ট করেননি তারা মনে হয় সবাই জানেন, এই জন্য কমেন্ট করছেন না। যারা কমেন্ট করছেন না তারা মনে হয় সবাই জানেন। তো যারা জানেন তারা জানিয়ে দিন। দুলাল দে বলছেন শঙ্খ, হরি বল। আচ্ছা ঠিক আছে, দেখি আর কে কি বলেন। যারা জানেন না অবশ্যই জানানো হবে, আর যারা না জেনেও কমেন্ট করছেন না তারা হয়তো জানেন, বা কেউ জানেন হয়তো কমেন্ট করছেন না। বিপ্লব মণ্ডল বলছেন ঘন্টা। সুবর্ণা সাহা বলছেন প্রভু বলে দিন। আচ্ছা, এবার খুবই মজার বিষয়, আপনারা সবাই সেটি জানেন। আনক শব্দের অর্থ হচ্ছে মৃদঙ্গ। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল বা পরম রসাল। আনক শব্দের অর্থ হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গ সবাই চিনেন। আপনারা কি মৃদঙ্গ চিনেন? খুল যাকে বলি, খুল, খুল বাজে, করতাল বাজে। হ্যাঁ, আনক শব্দের অর্থ হচ্ছে মৃদঙ্গ। হরি বল। দেখুন, আমরা অনেক অর্থ কিন্তু জানি না। আনক শব্দের অর্থ হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গ ছাড়া কি আরতি হয়? শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, পরম রসাল। মধুর 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 বাজে। আনক শব্দের অর্থ মৃদঙ্গ। তো আনক বলা হয় মৃদঙ্গকে। এই মৃদঙ্গের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পাকুয়াজ। হ্যাঁ, যারা জানেন না আজকে ভালো করে জেনে নিন। মৃদঙ্গকে পাকুয়াজও বলা হয়, শাস্ত্রীয় নাম। আরেকটা নাম হচ্ছে পাকুয়াজ। আনক বলা হয় মৃদঙ্গকে। মৃদঙ্গের একটি নাম হচ্ছে আনক। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 13 নং শ্লোকে আনক শব্দটি বলা হয়েছে। আনক মানে হচ্ছে মৃদঙ্গ। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি খুল। হ্যাঁ, খুল খুল খুল, মনের দরজা খুল। কিন্তু এটার নাম হচ্ছে মৃদঙ্গ। আর সংস্কৃতে এটাকে বলা হয় আনক। আনক মানে মৃদঙ্গ। তো আনক বলা হয় মৃদঙ্গকে। এটির অপর নাম পাকুয়াজ। আকারে এটি কাষ্ঠ নির্মিত ঢোলকের ন্যায়। এটি মৃত্তিকা নির্মিত, চর্ম আচ্ছাদিত, এবং এটি বাজানো হয় হাত দ্বারা। হাত দ্বারা এটাকে বাজানো হয়। তো আমরা শঙ্খ জানলাম, ভেরি জানলাম, প্রণব জানলাম, আনক জানলাম। এখন বলা হয়েছে গুমুকা। গুমুকা মানে হচ্ছে সিংহা। গুমুক সিংহা, সিংহা তো সবাই চিনেন। এটি সর্পের ন্যায় বক্রাকার এবং মুখটি গরুর ন্যায়। এটি মুখের ফুৎকার দ্বারা বাধিত হয়। সিংহা তো সবাই জানেন, সিংহা দ্বারা ফু দেয়া হয়। সিংহের মতো। হ্যাঁ, সিং আছে না, সিংহের মতোই তো। সিংহাটা অনেকটা মহিষের কিংবা গরুর সিংহের মতো সিংহা। তো এই
সিংগাকে বলা হয় গুমুকা। গুমুক মানে গু মানে গরু, গরুর মুখের মতো। গুমুকা মানে গুমুক সিংগা, গরুর মুখের ন্যায়। এটি মুখের ফুৎকারে বাজানো হয়। তো আমরা প্রথম লাইনটা 13 নং শ্লোকের জানলাম। তত শঙ্কা চ ভের্য চ পনব আনক গুমুকা। তো আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, অনেকে বলে মেয়েরা নাকি শঙ্খ বাজাতে পারে না। এটা কুসংস্কার। মেয়েরা কেন শঙ্খ বাজাতে পারবে না? শঙ্খ তো সবাই বাজাতে পারে, মেয়েরা কেন বাজাতে পারবে না? ধর্ম পালনে ছেলে এবং মেয়ে আলাদা কোনো আইন নেই যে এটা ছেলেরা পারবে কেবল মেয়েরা পারবে না, এটা মেয়েরা পারবে কেবল ছেলেরা পারবে না। শঙ্খ মঙ্গল ধ্বনি সবাই করতে পারে, কেন করতে পারবে না? আমি এক জায়গায় পাঠে গেলাম, ওই গ্রামের কোনো মহিলারা, কোনো মাতাজিরা, কোনো মেয়েরা তুলসীকে স্নান করায় না। তাই আমি বলছি, মায়েরা আপনারা কেন তুলসীকে স্নান করান না? বলছে মেয়েদের নাকি তুলসীকে স্নান করাতে নেই। আমি বলছি কেন? কয় আমরা যারা বিবাহিত আমাদের হাতে তো শঙ্খ আছে, আর শঙ্খের জল তো তুলসীর বৃক্ষের উপরে পড়া যাবে না, তাই আমরা তুলসীকে স্নান করাই না। আমি বলছি কই পেয়েছো এগুলো? এবার কথা নাই। শঙ্খের মাঝে তুলসী না দিলে, জল শঙ্খতে তুলসী না দিলে তো সেবাই হবে না। আপনি যে আরতি করবেন জল শঙ্খে, অবশ্যই তুলসী দেবেন। তুলসী ছাড়া কি সেবা হয়? কুসংস্কার থেকে বের হয়ে আসুন। মেয়েরা কেন শঙ্খ বাজাতে পারবে না? মেয়েরা কেন তুলসীকে স্নান করতে পারবে না? এই যে কুসংস্কার, সদবারা অনেক জায়গায় এরকম আছে, সদবারা নাকি তুলসীকে স্নান করাতে পারে না। এটা কুসংস্কার। ধর্ম পালনে সদবা বিধবা বলে কিছু নাই। অনেকে বলে যে একাদশী কেবল সদবাদের জন্য নয়, কেবল বিধবাদের জন্য। এটা সম্পূর্ণ ভুল। একাদশী সবার জন্য। তো বিপ্লব মন্ডল বলছেন আনক একটা বাদ্যযন্ত্র যা আগে ছিল না প্রভুজি, আনক এখনো আছে। মৃদঙ্গকে আনক বলা হয়। আগে ছিল, এখন যে নেই তা নয়। আনক শব্দটা সংস্কৃত শব্দ। মৃদঙ্গকে আনক বলা হয়। আমরা খুল যাকে বলি, ওই খুল কিংবা মৃদঙ্গের একটা নাম হচ্ছে আনক। মৃদঙ্গকে আনক বলা হয়। আর পনব আমরা জানলাম, পনব অর্থাৎ লোহা দ্বারা এবং কাষ্ঠ নির্মিত ছাগ চর্মে আচ্ছাদিত ঢুলকে বলা হয় পনব। আর এর আগে আমরা জানলাম ভেরি। ভেরি কি? ভেরি হচ্ছে মহিষের চামড়া, লৌহ নির্মিত কাষ্ঠদণ্ড দ্বারা এক ধরনের বাদ্যযন্ত্র। এটা রাজার দুর্গে বাজানো হয় এবং মাঙ্গলিক কর্মে এটিকে বাজানো হতো। তাহলে ভেরি শব্দটি কি আপনারা ক্লিয়ার হয়েছেন? দেখুন এই শ্লোকে যতগুলো শব্দ আছে সমস্ত শব্দ সম্পর্কে কি আপনাদের ক্লিয়ার হয়েছে, মানে পরিষ্কার হয়েছেন কি আপনারা? কোনো প্রশ্ন আছে কি? ভেরি কি বুঝতে পেরেছেন? বলুন তো ভেরি কি? প্রশ্নের উত্তর দিতে হবে, নতুবা তো ক্লাস নিতে আনন্দ নেই। ভেরি হচ্ছে বড় নাকড়া বা নহবত, অর্থাৎ লৌহ নির্মিত মহিষের চামড়া দ্বারা আচ্ছাদিত কাষ্ঠদণ্ড দ্বারা নির্মিত। এটা দেবদার কিংবা রাজার দুর্গে রক্ষিত হয়। উৎসব এবং মাঙ্গলিক কার্যে ভেরি বাজানো হয়। তো আমরা ভেরি জানলাম। তারপর আমরা জানলাম কি? পনব। পনব মানে কি? ঢুল। ঢুলকে পনব বলা হয়। আনক জানলাম। আনক মানে কি? আনক হচ্ছে মৃদঙ্গ। আনক হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গের আরেকটা নাম খুল, আরেকটা নাম হচ্ছে পাকুয়াজ। মৃদঙ্গকে পাকুয়াজ বলা হয়। এবার যদি আপনাকে বলে এই পাকুয়াজটা নিয়ে আয়, আপনি কি চিনবেন? এই আনক নিয়ে আয়, এই পনব নিয়ে আয়, আমরা বলবো এই কি রে বাবা, এটা কি বলে? এটা তো আমরা জানি না। এটা তো আমরা জানি না। যেমন আমার একটা মজার ঘটনা মনে পড়েছে। আমার বাংলা বিভাগের ম্যাডাম বলেছিলেন, ওনার দেখা একটা ঘটনা। উনি হচ্ছেন বাংলা বিভাগের প্রধান। তো উনি আমাদের ওই যে শব্দের যে অর্থ না জানলে কি হয় বিভ্রাট, কিংবা আমরা অনেক সময়
হ্যাঁ, বাঙালি হয়ে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করি, স্বভাবতই বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে অনেক ইংরেজি শব্দ আমাদের বাংলা ভাষায় এসে মিশেছে। এই শব্দগুলোর বাংলায় আমরা অনেকেই জানি না। তো আমাদের ম্যাম একটা গল্প বলেছিলেন যে ওনারই একটা পরিচিত ঢাকা শহরে প্রথম গিয়েছে, গিয়ে বলছে আমি বিশ্ববিদ্যালয়ে যাব। রিক্সা ড্রাইভারকে বলেছে আমি বিশ্ববিদ্যালয়ে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, আপনি আমাকে নিয়ে যান। তো রিক্সা ড্রাইভার সে আবার বলেনি যে বিশ্ববিদ্যালয় যে চিনে না, বা বিশ্ববিদ্যালয় কি সে জানে না। সে বলছে হ্যাঁ মামা উঠেন, নিয়ে যামু। এবার ওই লোকটা তো বিশ্ববিদ্যালয় চিনে না, ড্রাইভারও ভালো করে চিনে না। সে বিশ্ববিদ্যালয়ের এইদিকে ওইদিকে কয়েকবার চক্কর দিয়েছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। বলছে কি ব্যাপার? ড্রাইভারকে বলছে তুমি কি ভালো করে, তুমি কি চিনো না? কয় মামা আপনি বিশ্ববিদ্যালয় বলছেন, আমি ঠিক আন্দাজ করতে পারছি না। তো কাউকে জিজ্ঞেস করো। আরেকজনকে জিজ্ঞাসা করছে মামা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনটা? হ্যাঁ রে মামা, হ্যাঁ আরে ঢাকা ইউনিভার্সিটি। কয় রে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, এটা আগে কইবেন না? হ্যাঁ ইউনিভার্সিটি তো আমি ঠিক এইছি, আপনি খালি কোন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, আপনি তো ইউনিভার্সিটি কইবেন, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কতবার রিক্সা চালিয়ে যাই, হ্যাঁ কত ছেলে মেয়েদেরকে নিয়ে আসি, আপনি বলেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়, আপনি তো ইউনিভার্সিটি বলবেন। তো ম্যাডাম যখন এই গল্পটা বলেছিলেন আমরা হাসতে হাসতে, তো ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয় বাংলাতে আমরা অনেকেই জানি না। যেমন কলেজ আমরা বলি হ্যাঁ কোন কলেজে পড়ো, কিন্তু কলেজের অর্থ কি? আমি 50টা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে কলেজ কি, কলেজ কি বলতে পারে না, কলেজ অর্থ কি বলতে পারে না। যে তুমি কোন কলেজে পড়ো সবাই চিনবে, কিন্তু কলেজকে বাংলাতে কি বলা হয়? যদি বাংলাতে বলা হয় আমরা অনেকেই চিনি না, জানি না আমরা। যেমন আমরা বলি 1 কাপ দুধ দাও, এখন কাপ শব্দের অর্থ যে পেয়ালা, যদি বলি 1 পেয়ালা দুধ দাও অনেকেই চিনবে না। এই যুগের অনেক ছেলে মেয়েকে যদি বলো একটা কেদারা নিয়ে আয়, তো বলুন তো ভক্তবৃন্দ বাংলাতে কেদারা, এই কেদারা মানে কি? রিভল, মজার একটা শব্দ। দেখি যদি না জানা থাকে বলবেন, জানা নেই। বলুন কেদারা শব্দের অর্থ কি? আপনারা কি কেদারা চিনেন? এই কেদারা শব্দটির সঙ্গে আপনারা সবাই পরিচিত, আপনাদের বাসা বাড়িতে সবারই কিন্তু কেদারা আছে, কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কেদারা মানে যে চেয়ার এটা অনেকেই জানে না। এই যে বিভ্রাট, হ্যাঁ যে কেদারা মানে চেয়ার, কিন্তু চেয়ার কেদারা অনেক শব্দ আমরা জানি না। যেমন আমরা মেসেঞ্জার সবাই ব্যবহার করি, কিন্তু মেসেঞ্জার বাংলা কি? বলুন মেসেঞ্জার বাংলা কি? আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের বাংলা কি? অনেকেই কিন্তু আমরা জানি না। ফেসবুক ব্যবহার করছি, কিন্তু বাংলা ফেসবুকের বাংলা কি আমরা অনেকেই জানি না। মেসেঞ্জারের বাংলা কি আমরা অনেকেই জানি না। আমরা বলি মেসেজ পাঠাও, SMS পাঠাও, কিন্তু মেসেজের বাংলা অর্থ অনেকেই আমরা জানি না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমরা বাঙালি কিন্তু বাংলার প্রতি আমাদের একটা অনাগ্রহ, সব ক্ষেত্রে অনাগ্রহ। যেহেতু আমি বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, এই জন্য বাংলাটাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করছি রিসার্চ করার, আমি চেষ্টা করছি জানার, অবগত হওয়ার, এবং এই বাংলার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে, নিজের সংস্কৃতির প্রতি। বিশ্বের মাঝে কেবল আমাদের এই বাঙালি জাতি যারা ভাষার জন্য নিজের রক্তকে ঝরিয়েছে, বিশ্বের মাঝে কেবল বাঙালি জাতি নিজেদের ভাষার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ছড়িয়েছে। অথচ এই বাংলা ভাষার প্রতি অনাগ্রহ দেখলে সত্যি কষ্ট হয়, সত্যি সেটা দুঃখজনক। সঠিকভাবে বাংলাটা আমরা বলতে পারি না, বাংলার সঙ্গে
ইংলিশকে মিশিয়ে বাংলিশ বানিয়ে ফেলছি। যেমন আমরা কিন্তু বলতে পারি, এটা সহজে, কিন্তু কিন্তু না বলে আমরা বাট বলি, বাট। হ্যাঁ, এখানে বাট না বললে কি হয় না, কিন্তু বললে তো আরো সুন্দর হয়, মাধুর্য হয়। হ্যাঁ, সব ক্ষেত্রে আমরা। আর বিশেষ করে দেখবেন বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ওরা যখন ইন্টারভিউতে আসে, ওরা শুদ্ধ করে বাংলাটাই বলতে পারে না। হ্যাঁ, এক লাইন বাংলা বলতে গিয়ে এর সঙ্গে মনে হয় 5টা ইংরেজি ওয়ার্ড, হ্যাঁ, ইংরেজি শব্দ যোগ করে ভাষার মাধুর্যটা নষ্ট করে ফেলছে। বাংলার সঙ্গে ইংরেজি শব্দগুলো মিশিয়ে বাংলিশ বানিয়ে ফেলছে। যেমন কঠিন শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যেগুলো একেবারে সাধারণ, একেবারে কমন আমরা যেটা বলি, এই শব্দগুলো আমরা না ব্যবহার করেও ভাষার মাধুর্য আমরা রক্ষা করতে পারি। এই জন্য আমাদের আরেকটু যত্নবান হতে হবে বাংলা ভাষার প্রতি। তো অনেক শব্দ আছে যেগুলো অর্থ আমরা জানি না। তো এই শ্লোকে, এই শ্রীমদ্ ভগবদ গীতার 13 নং শ্লোকটি আমরা আস্বাদন করতে গিয়ে আমরা অনেক নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত হলাম। নতুন নতুন শব্দের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা এখানে জানলাম যে তত শঙ্কা চ ভের্য চপনব আনক গুমুকা সহসা এব অব্যহন্নন্ত শব্দ তুমুল অববত। এই শ্লোকটি ব্যাখ্যা করতে গিয়ে আমরা পরিচিত হলাম ভেরি, পনব, আনক, তারপর গুমুখ অর্থাৎ গরুর মুখের নিয়ে এক ধরনের সিংহা, এটার সঙ্গে পরিচিত হলাম। তারপর যে দ্বিতীয় লাইনে দেখবেন লেখা আছে সহসা এব অব্যহন্নন্ত শব্দ তুমুল অববত। কৌরব সৈন্যদের যুদ্ধে উন্মাদনা প্রবল ছিল, তাই পিতামহ বিশ্বের শঙ্খ বেজে উঠতেই কৌরব সেনাদের সমস্ত বাদ্য সঙ্গে সঙ্গে বেজে উঠল। এগুলি বাজাতে একটুও দেরি হয়নি এবং বাজাতে কোনো পরিশ্রম অনুভূত হয়নি। শব্দ তুমুল অববত, পৃথক পৃথক ভাবে নানা বুহে দণ্ডায়মান কৌরব সৈন্যদের শঙ্খ এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ভয়ঙ্কর শব্দ করে বেজে উঠল। সেই শব্দের ঝঙ্কার প্রচণ্ডভাবে প্রতিধ্বনিত হতে লাগলো। তো এই দুটি শ্লোক আমরা আলোচনা করে শব্দগুলোর অর্থ জেনে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে আমরা যে সিদ্ধান্তে উপনীত হলাম, তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে কইল স্থির মতি। সিংহনাদে বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চ রবে সেই সব অতীব গম্ভীর। শুনি সেই শত্রু রব যত শঙ্খ ভেরি, গুমুক পনবানক বাজিল সত্তরি। সহসা উঠিল সেই রণের ঝঙ্কার, তুমুল হইল শব্দ বহুল অপার। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের আনন্দ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খকে বাজালেন। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গুমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হতে লাগলো এবং সেই ধ্বনি তুমুল থেকে তুমুলতর হয়ে আকাশে বাতাসে ঝঙ্কৃত হলো, ঝঙ্কার হলো। আমরা এই দুটি শ্লোককে আস্বাদন করলাম। আরেকবার আমরা পুনরায় সংস্কৃত শ্লোকটাকে বলছি, যদি কারো উচ্চারণে সমস্যা থেকে থাকে একটু লক্ষ্য করুন। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ, সিংহ নাদম বিনাদ্দা উচ্চৈ শঙ্কম দদম প্রতাপবান। তত শঙ্কা চ ভের্য চ পনবানকা গুমকা, সহসা অব্যহন্নন্ত শব্দ তুমুল অববত। তত শঙ্কা চ ভের্য
চপনবয়ানক গুমুকা সহসা এব অব্বহন্নন্ত সশব্দ তুমুলয়ববৎ। ভক্তবৃন্দ, এরই সঙ্গে শেষ হলো আজকের নির্ধারিত যে শ্লোক, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 12 এবং 13 নং শ্লোকের তাৎপর্য। এখন আপনারা যদি এই দুটি শ্লোকের আঙ্গিকে বুঝেননি এমন কোনো বিষয় থেকে তাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা কমেন্টের মাধ্যমে অনুগ্রহ করে একটু অবগত করুন এই দুটি শ্লোক যে আজ আমরা আস্বাদন করেছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, এই দুটো শ্লোক আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা। যদি কোনো সমস্যা থেকে থাকে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এই অডিও লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক আপনারা শেয়ার করুন, বিভিন্ন গ্রুপের মাঝে ছড়িয়ে দিন। আজ রাত 9 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত আমরা হরিদাস চরিত কথা নিয়ে যুক্ত হব। রাত 9 ঘটিকায় আপনাদের সবাই আমন্ত্রিত। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করুন। ছোট্ট সোনামণিদের, ছোট্ট বাচ্চাদের যারা গীতার উপর জ্ঞান লাভ করতে সচেষ্ট তাদের সবাইকে এই গীতা ক্লাসটি শ্রবণ করান। এইভাবে যদি প্রতিদিন আমরা গীতা আস্বাদন করি আমরা অনেক কিছু জানতে পারবো। সকালবেলায় যদি গীতা আস্বাদন করি এবং গীতা আস্বাদনের মাধ্যমে যদি আমরা দিনটি শুরু করি সারাটা দিন অবশ্যই আমাদের ভালো যাবে। আপনারা অনুগ্রহ করে আমার যে ইউটিউব চ্যানেল রাহুল কৃষ্ণ দাস এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা রাহুল কৃষ্ণ দাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন, অনুরোধ করুন। সবার মঙ্গল হোক। কৃষ্ণময় শুভ সকাল। আবার রাত 9 ঘটিকায় আপনাদের সঙ্গে যুক্ত হব। দেখুন আমি অনেক ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি আপনাদেরকে প্রতিদিন 4 ঘন্টার মতো সময় দিতে। এবার আপনারা যদি না শ্রবণ করেন সঠিকভাবে, শুধু শ্রবণ করলেই হবে না, নিজের জীবনে যদি আচরণে না আনেন তাহলে কিন্তু আমার একটা দুঃখ কষ্ট থেকেই যাবে। আমার এই পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনারা নিজেদের জীবনকে পরিবর্তন করবেন, আচরণে আনবেন এবং এই অনুষ্ঠানটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। ভগবানও তখন সন্তুষ্ট হবেন, আর ভগবান কৃষ্ণ যখন সন্তুষ্ট হবেন তখন আমরা সবাই ভালো থাকতে পারবো। সবাই আমার সঙ্গে বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সৈত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। জয়াস্মদীয় শ্রী গুরুদেবম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ কি জয়। जय जय नित्य लीलाए प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम श्रमण गोस्वामी महाराज की जय। जय जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय। अवधूत कुलचूड़ा मुनिशिल गौर किशोर दास बाबाजी महाराज की जय। सदचिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय। वैष्णव सार्वभौम सिद्ध बाबा जगन्नाथ दास बाबाजी महाराज की जय। ऑनलाइने कृष्ण कथा श्रवणकारी भक्तवृंद की जय। ऑनलाइने कृष्ण कथा श्रवणकारी भक्तवृंदेर आपना आपन गुरु महाराज की जय। जय जय निताई गौरी सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम।
वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। শ্রীমদ্ ভগবত গীতার প্রাকৃত প্রেমামৃতে আপনাদের সবার হৃদয়ে স্নাত হোক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। রাত 9 ঘটিকায় আবার যুক্ত হব। হরি বল।